রাইট ফর্ম অফ ভার্ব ও কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। এর আগের ভিডিওতে যেমন দেখাইছিলাম যে ইংরেজি সেন্টেন্সের সাধারণত প্রধান অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা প্রেজেন্ট বর্তমানে লিখব কিংবা ফিউচারে লিখব, এবং যদি প্রথম অংশ মূল অংশটাই যদি পাস্ট টেন্সে আসে তাহলে পরবর্তী অংশটা আমরা পাস্ট টেন্সে বা পাস্ট পারফেক্টে অতীতের ঘটনা দিয়েই মানে একটা সমতা বিধান করে লিখবো আমরা। তো এখন কিছু ইংরেজিতে ব্যতিক্রমী বাক্য আছে বা কিছু রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিটিং সেন্টেন্সের কিছু এক্সাম্পল আছে যেগুলো একটু ব্যতিক্রম, ওই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলেই যে কোনো পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন সলভ করা যাবে। যেমন প্রথম বাক্যটা, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ ফুড হ্যাবিটস। এখনই উপযুক্ত সময় আমরা আমাদের খাবারের অভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। তো এখানে আমরা নিয়মটা হলো যে হাই টাইমের পরে সবসময় সাবজেক্ট দিয়ে পাস্ট টেন্সে লিখতে হবে। যেমন এই যে এখানে, তাহলে হাই টাইমের পরে সবসময় সাবজেক্ট দিয়ে পাস্ট টেন্সে লিখতে হবে। এইভাবে যা শুধু বাক্য ফলো করতে হবে, রুলস না, বাক্য ফলো করে এরকম সেম প্যাটার্নে কয়েকটা বাক্য তৈরি করলে আপনাদের যে কোনো রুলসগুলো খুব সহজে মুখস্থ করা যাবে। এরপরে হি ক্যারিড আউট দ্য টাস্ক, সে কাজটি সম্পন্ন করলো অ্যাজ ইফ হি হ্যাড বিন এক্সপার্ট, যেন সে এক্সপার্ট ছিল। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো, এই দুইটা শব্দ যদি কোনো বাক্যের মাঝখানে থাকে তাহলে তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে সম্পূর্ণরূপে পাস্ট টেন্স হবে। আর আগে যদি পাস্ট টেন্স থাকে, এখানে যেহেতু আগে পাস্ট টেন্স আছে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হবে, যে হি হ্যাড বিন। এখানে বি শব্দটা মূলত বি মানে হওয়া, ওটারই পাস্ট পার্টিসিপল হয়েছে বিন। তাহলে হি ক্যারিড আউট দ্য টাস্ক অ্যাজ ইফ হি হ্যাড বিন এক্সপার্ট, যেন সে খুব এক্সপার্ট ছিল। এরপরে তৃতীয় বাক্যটা, শি উইসেস শি কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মানে সে ইচ্ছা করে বা কামনা করে যে সে যদি পৃথিবী চেঞ্জ করে দিতে পারতো, এরকম একটা অসম্ভব কামনা বোঝাচ্ছে। তো এখানে নিয়মটা হলো যে আই উইশ, শি উইশেস, হি উইশেস, দে উইশ, যেটাই হোক এরকম যদি উইশ থাকে তাহলে আমরা পরবর্তীতে পাস্ট টেন্স ব্যবহার করবো। এটা একটু ব্যতিক্রম, কারণ এখানে আছে প্রেজেন্ট, পরে হুট করে পাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে শি উইশেস শি কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি কুডটা হলো পাস্টের জন্য ব্যবহার করা, এই জন্য শি কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এ তো হয়ে গেল। এরপরে নিয়মটা হচ্ছে মাই ফ্রেন্ড বিহেভস, আমার বন্ধু আচরণ করে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে সব কিছুই জানে। তো এখানে পাস্ট টেন্সটা অর্থ মানে যেন সে সব কিছু জানতো বা জানে, তুমি একটা অর্থ প্রকাশ করছি। তো এখানে ওই যে উপরের বাক্য আমরা দেখলাম যে আগের অংশে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো, এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে পাস্ট, আর আগে যদি পাস্ট থাকে পরে পাস্ট পারফেক্ট। তো এখানে তাই হয়েছে, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স আছে, এজন্য পরে আমরা ডাইরেক্ট পাস্ট ব্যবহার করেছি। যা শুধু এরকম নিয়ম ফলো করে কয়েকটা বাক্য লিখতে হবে, তাহলে সহজে রুলসটা শিখতে পারবেন। এরপরে সিন্স মানে থেকে, যেমন 20 years হ্যাভ পাস্ট, 20 বছর পার হয়ে গেছে। সিন্স দে ভিজিটেড দ্য প্লেস, মানে যে সময় থেকে মানে সর্বশেষ তারা সে জায়গাটা ভিজিট করেছিল, তারপর থেকে প্রায় 20 বছর পার হয়ে গেছে। তাহলে এখানে নিয়মটা হলো যে সিন্স, সেম একই নিয়ম, যে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে পাস্ট টেন্সে লিখতে হবে, আর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে পাস্ট পারফেক্টলি লিখতে হবে। তো এখানে যেমন প্রেজেন্ট টেন্স আছে যে 20 years হ্যাভ পাস্ট, 20 বছর পার হয়ে গেছে। সিন্স মানে তখন থেকে দে ভিজিটেড দ্য প্লেস, তারা এই জায়গাটি ভিজিট করেছিল। এখন যদি এই বাক্যটি এমনভাবে লেখা থাকতো যে 20 years পাস্ট, 20 বছর পার হয়ে গেছিল। সিন্স দে হ্যাড ভিজিটেড দ্য প্লেস, তারা সেই জায়গাটি ভিজিট করেছিল। তাহলে এভাবে মূলত কিছু ব্যতিক্রমী নিয়ম, এগুলো সম্পূর্ণ হচ্ছে কি এক্সেপশনাল নিয়ম। এক্সেপশনাল এই জিনিসগুলো একটু মনে রাখলে কোনো রাইট ফর্ম অফ ভার্ব কিংবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি আসবে না। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কমেন্টে জানাবেন।